নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ইসি ফার্মে ফগিং করতে এসে খুব বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। তো আমাদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা প্রথম থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তো ফেব্রুয়ারি মার্চ মাসে ভাইরাল রোগ আক্রমণের প্রবণতা খুব বেশি, তাই আমরা প্রত্যেকটি ফার্মে ভালো করে বায়োসিকিউরিটি করে আমরা চিক্স প্লেসমেন্ট করি। সেই কারণে ফার্মের মেঝেতে খুব সুন্দরভাবে হোয়াইট ওয়াশ, শেড ক্লিনিং, ফিডার ডিঙ্কার ক্লিনিং এই সমস্ত আমরা চিক্স চলে যাওয়ার পরে ফার্মটা রেডি করে নিই। ইসি ফার্ম বলুন, নর্মাল ফার্ম বলুন, পাখি চলে যাওয়ার পরে সকলকে শেডটা ভালোভাবে ক্লিনিং করে নিতে হবে। শেড ক্লিনিং যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আমরা ফার্মের উপরে ভালো প্রোডাক্টিভিটি পাবো না। ভালো প্রোডাক্টিভিটি আমাদেরকে পেতে গেলে শেডটিকে ভালোভাবে ক্লিনিং করা অবশ্যই প্রয়োজন। শেড ক্লিনিং যদি আপনাদের ভালোভাবে না করা হয়, আপনারা ভালো রেজাল্ট কোনো মতেই করতে পারবেন না। সেই কারণেই সকল ফার্মারকে বলবো, আপনারা শেডটা ভালোভাবে ক্লিনিং করবেন, ফিডার ডিঙ্কার ভালোভাবে ওয়াশ করবেন, তারপরে চুন ওয়াশ করবেন, তারপরে আপনারা স্প্রে করবেন। ফগিং স্প্রে হোক বা পাওয়ার স্প্রে হোক, যে কোনো স্প্রে আপনাদেরকে করতেই হবে। তাহলে আপনার ফার্মে হঠাৎ করে কোনো ডিজিজ অ্যাটাক হবে না। এই ফার্মে আমরা চিক্স প্লেসমেন্টের 2-3 দিন আগে ফগিং স্প্রে করে দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে চিক্স প্লেসমেন্ট হয়ে গেলে আর তো ফার্ম পরিষ্কার করা যাবে না, বা বায়োসিকিউরিটিও ভালোভাবে রেডি করা হবে না, তাই আমরা ফগিং স্প্রে করে দিয়ে যাচ্ছি। ফগিং স্প্রে করে দিলে ফার্মে যত যা ছোটোখাটো ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ডিজিজ রয়েছে সেগুলো সমস্ত কিছুটাই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই আমরা ফগিং স্প্রেটা করে দিচ্ছি। ফগিং স্প্রে করে দিলে কোনো কিছু আর ফার্মের ডিজিজ কোনো থাকবে না, আর অ্যাটাক হওয়ার চান্সটাও খুব কম। ভাইরাল ডিজিজ যদি একবার ফার্মে চলে আসে তাহলে আপনার ফার্মকে রক্ষা করা খুব ক্রিটিক্যাল হয়ে ওঠে। তাই এই ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাস আপনাদেরকে প্রত্যেককেই ভালোভাবে সতর্কর সাথে আপনাদেরকে থাকতে হবে, না হলে আপনার কিন্তু ফার্মে রেজাল্ট করা অসম্ভব। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফগিং করে আসছি। যতক্ষণ না আমাদের পুরো ফার্মটা ফগিং স্প্রে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্প্রে করে করে আসবো লাস্ট পর্যন্ত। এই দেখুন এই ফার্মটা কত সুন্দরভাবে শেড রেডিং করা হয়েছে। হ্যাঁ, এইরকমভাবে আপনারা সকলেই ফার্মে শেড রেডিটা ভালোভাবে করবেন, তাহলে আপনাদের প্রোডাক্টিভিটি খুব সুন্দর হবে, রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, রেজাল্ট হলে আপনারা খুশি থাকবেন, ভালো জিসি পাবেন। হ্যাঁ, এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফগিং স্প্রে করে দিলে আপনার কোনো কিছু আর ফার্মের রোগ জীবাণু আগের লোটে যদি কোনো থেকে থাকে সেগুলো সমস্ত কিছুটাই ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আর কোনো সম্মুখীন হতে হবে না। তাই শেষ পর্যন্ত আমরা পুরো ফার্মটা ফগিং স্প্রে করে দিলাম। তাই বলবো, আপনাদের ফার্মকে সুরক্ষিত রাখতে আপনারা কোনোভাবে বায়োসিকিউরিটিতে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবেন না। বায়োসিকিউরিটি যাতে প্রপার হয় আপনারা সেটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বায়োসিকিউরিটি মেন। বায়োসিকিউরিটি যদি ঠিকঠাক না থাকে আপনার ফার্মে কিন্তু কোনোভাবে রেজাল্ট আসবে না। বারবার সাউন্ড, পক্সি, সিআরডি এগুলো আপনার ফার্মে একটার পর একটা আসতেই থাকবে। আর বিশেষ করে ভাইরালজনিত কোনো রোগ, বায়োসিকিউরিটি যদি ঠিকঠাকভাবে আপনি মেনটেন করেন, আপনার ফার্মে কোনো রকমভাবে ভাইরাল রোগ কোনো রকমভাবে অ্যাটাক করতে পারবে না। এটুকু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে
উৎসাহ করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও ভালো লাগবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।